হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলো বুধার মেলাতে ঘুরে আসি। কালকে তো বাপের বাড়ি থেকে এসেছি। আর এই দেখো আমার পুচকু সোনা। সবাই কমেন্ট করবে কেমন লাগছে। বল কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। তো আমার বরকে পুরোপুরো ইগনোর করা। চলো আমরা বুধার মেলাতে চলে এসেছি। তো ও এখন টিকিট নেবে, আর 30 টাকা করে টিকিট হয়ে গেছে, ভাবতে পারছো? তো কালকে তো বাপের বাড়ি থেকে যখন আসছিলাম বুধাতে, তখন তো প্রচুর ভিড়, বলছে লাইন দাঁড়িয়ে সবাই ঠাকুর দেখেছে। আর আজকে দেখো কত ফাঁকা। তো আমরা বেশ ফাঁকা ফাঁকাতে তো ঠাকুরটা দেখবো আজকে। কালকে তো প্রচুর ভিড় ছিল, কালকে তো আসিনি। আর সত্যি বলতে কি এবারের প্যান্ডেলটা জাস্ট চুমু হয়েছে, খুব সুন্দর। আর সেরকম ঠাকুরের প্রতিমা তোমরা দেখবে, এখনো তো দেখাইনি, তোমরা দেখবে যারা যারা দেখোনি। তো চলো ভেতরে ঢুকে যাই। আর ভিড় আছে, সেরকমও একটা ভিড় নেই আর সেরকম কমও একটা ভিড় নেই, মানে সাধারণ ভিড় আছে যেমন থাকে মেলাতে। তো আমরা চলো একটু হাই করে নিলাম। আর প্যান্ডেলটা জাস্ট রিভিউটা দেখো, খুবই খুবই সুন্দর। এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করেছে। আর কালারটাও খুব ভালো লাগছে। ফটোতে তোমরা কেমন বুঝতে পারছো জানি না, আমরা অরিজিনাল দেখে এসেছি, খুবই ভালো। তো এখানে দুটো উট রেখেছে, মানে জাস্ট রাজস্থানী স্টাইলের ডিজাইনটা করেছে, খুবই ভালো লেগেছে আমার তো অন্তত। আর দেখো দুটো হাতি রেখেছে এখানে দুপাশে, বেশ অনেক বড় হাতিগুলো, বিগ সাইজের হাতিগুলো। তো ভেতরে ঢুকে পড়েছে। আর ভেতরের ডিজাইনটা দেখো খুব সুন্দর, ওপরে সিলিংয়ে যে ডিজাইনটা করেছে ওটা খুব সুন্দর। আর সবগার থেকে বড় ঠাকুরের প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে, একদম ইউনিক, কালারও মানে খুবই সুন্দর লেগেছে। আমার মুখের কথায় তোমরা যদি কেউ না বিশ্বাস করো, দেখো ভিডিওটা একবার দেখে নাও, কত সুন্দর ঠাকুর। আর তোমরা যারা যারা আমাদের আসানসোলের মেম্বার আছো, আমার ভিউয়ার্স, তারা তো দেখেইছো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। তো এখন যদি দান পেটি আমার পুচকু যদি কোনো মন্দিরে দেখে, তো ও তো পয়সা চায় যে আমি পয়সা দেবো, একটু দাও তো এই বাস্কটাতে। তো ও দিল, সেটার ভিডিও তো আমি নিতে পারিনি। তো তোমাদেরকে বাইরেটা আর ভেতরটা তো দুটোই দেখিয়ে দিলাম আমরা, যে কত সুন্দর লাগছে। তো চলো আমরা এবারে বেরিয়ে পড়ে, ঠাকুর তো দর্শন হয়ে গেছে, নমস্কার করে নিলাম আর এদিক থেকে বেরিয়ে যাব। তারপর দেখো অনেকক্ষণ ভাবলাম যে আমরা চাপবো ট্রেনে, তো ফাইনালি চেপে নিলাম। পুচকু বলছে চলো চলো চাপি, ও কোনোদিন চাপেনি কোনো কিছুতে, তো আজকে ভাবলাম ট্রেনে চাপি। তো বেশ আধ ঘন্টা বসে থাকলাম ট্রেনে, সেরকম লোকই নেই। তারপর চালু করবে, তো আমরা চলো এবারে একটু ঘুরে নিই। তারপর তোমাদেরকে দেখো পুচকু প্রচুর চিল্লিয়ে যাচ্ছে, এত চিল্লাচ্ছে, আই 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 করে চিল্লিয়ে যাচ্ছে। তো 6 না 7 রাউন্ড দিয়েছিল আর 50 টাকা করে নিয়েছিল। আমার বরের নিয়েছিল, ওর নাইনি এখনো পর্যন্ত। চাইছিল কিন্তু আমি দিইনি, বললাম না, ওর আবার কি 50 টাকা দেবো। তো হাত ধরতে আমার চাই না, একদম হাত মানে আমি অনেকবারই বলি মেলাতে যে হাত ধর। তো এবছর নতুন এসছে চিকেন পকোড়া, মানে অনেক কিছু ফ্রাই টাইপের এসছে, ফিশ ফ্রাই এইসব এসছে। তো আমরা এখানে পকোড়া খেলাম 50 টাকায় 8 পিস পকোড়া তো খেলাম। তো তারপর ও মেলার মধ্যে এইসব করে বেড়াচ্ছে। তো দেখো তোমরা একবার দেখে নাও সবাই, আমার ছেলেকে শান্ত বলো, তো দেখো মোটেও শান্ত না এটা। আমরা এখানে ঝালমুড়িটা নিলাম, তো আর ফুচকাও খেয়েছি আর ঘুগনি খেয়েছি। তো ওখানে অনেক ভিড় ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো চলো তোমাদেরকে তো ভালো করে মেলাটা দেখালাম, এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো কেমন ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করবে।